নমস্কার, সকলকে দিশারিতে স্বাগত জানাই। এটি আমার ওয়েবসাইট www.dishari.in। তো এখানে কিন্তু আগের বছর জুলাইয়ে আমি কিছু প্রশ্ন মানে একাদশ শ্রেণীর কিছু প্রশ্ন এখানে আপলোড করেছিলাম এমসিকিউ। এবার তোমাদের যে নিউ সিলেবাস আছে সেমিস্টার 1-এ তাতেও কিন্তু এই চ্যাপ্টারটা আছে, যেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি এবং পরপর পড়াবো। প্রথম প্রশ্ন, একটি ক্যালোরিবিহীন খাদ্য হলো, বা এরমভাবেও বলতে পারে একটি ক্যালোরিবিহীন খাদ্য উপাদান হলো। এখানে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ভিটামিন আছে। আগের দিন আমরা পড়িয়েছি এই যে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন তিনটেই কিন্তু ক্যালোরিযুক্ত খাদ্য। তাহলে ক্যালোরিবিহীন খাদ্য কোনটা হবে? ভিটামিন হবে। পরের দিনে খাদ্যের কাজ এবং খাদ্যের শ্রেণীবিভাগ যখন পড়াবো তখন দেহ সংরক্ষক খাদ্য আমরা পড়াবো। তো দেহ সংরক্ষক খাদ্য মানে যারা রোগ প্রতিরোধ করছে আমাদের দেহে, তাপশক্তি উৎপাদন করছে না কিন্তু রোগ প্রতিরোধ করছে। তার মধ্যে কিন্তু মেইনলি হয় ভিটামিন আর খনিজ লবণ। তাহলে এখানে কিন্তু অপশান আমরা অলরেডি পেয়ে গেছি, সেই অপশানটা হলো ভিটামিন। তৃতীয় প্রশ্ন, সদ্য ভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত? এটা কিন্তু হওয়া উচিত 2.5 কেজি, মানে 2.5 কেজির হবে, 2.5 কেজির কিন্তু 2.5 কেজি বা 2.5 কেজির বেশি হওয়া উচিত। এর কম যদি হয় তাহলে বাচ্চাকে বলা হয় লো বার্থ ওয়েট, LBW বেবি। পরের প্রশ্ন, ত্বকের স্বাভাবিক পুরুত্ব কত? এটা কিন্তু 10 মিমির বেশি হবে, ঠিক আছে, 10 মিমির বেশি হবে। পরের প্রশ্ন, একটি সুষম খাদ্যে ক্যালোরি বা শক্তির পরিপ্রেক্ষিতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের অনুপাত কত হওয়া উচিত? এক্ষেত্রে হবে 7:1:2, 7:1:2। এটা কিন্তু অনেক বছরের পরীক্ষায় কিন্তু এসেছে। পেলেগ্রা রোগ নিবারণে সহায়তা করে কোন ভিটামিন? পেলেগ্রা রোগ, আচ্ছা, এই পেলেগ্রা রোগ নিবারণে সহায়তা করে হলো নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। এই নিয়াসিনকে কিন্তু আরেকটা কি বলা হয়? পিপি ফ্যাক্টর, মানে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। পরের প্রশ্ন, 1 মেগাজোল বলতে কি বোঝো? 2015-তে এসেছিল, তাই তো? আচ্ছা, 1 মেগাজোল বলতে কিন্তু 240 কিলো ক্যালোরি বোঝায়। তাহলে 240 কিলো ক্যালোরি বোঝায়। পরের প্রশ্ন, শিশুদের ক্ষেত্রে কোন খাদ্য আদর্শ বলা হয়? এটা আমরা জানি যে মাতৃদুগ্ধ কিন্তু শিশুদের জন্য আদর্শ। পরের প্রশ্ন, দেহ পরিপোষক খাদ্য, আচ্ছা, ভিটামিন, কার্বোহাইড্রেট, জল, খনিজ লবণ। এটা আগামী দিন আমরা পড়াবো। তার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। তাহলে এখানে কোনটা হবে? এখানে কিন্তু হবে কার্বোহাইড্রেট হবে, তাই তো? পরের প্রশ্ন, স্কারভি হলো একটি, স্কারভি কিসের রোগ? চোখের রোগ, পেটের রোগ, দাঁতের রোগ, নাকের রোগ? আমরা মোটামুটি সবাই জানি কিন্তু স্কারভি দাঁতের রোগ। পরের প্রশ্ন, ভিটামিন সি অধিক পরিমাণে পাওয়া যায়। এটা একদম সোজা, আমলকিতে ভিটামিন সি কিন্তু অধিক পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্ন, আমলকিতে কোন ভিটামিন অধিক পরিমাণে পাওয়া যায়? এক্ষুনি পড়িয়েছি, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড অধিক পরিমাণে আমলকিতে পাওয়া যায়। ভিটামিনের অভাবে বেরি রোগ হয়।
একটু বলি, ভিটামিন B1 অভাবে বেরি রোগ হয়। বেরি রোগ অনেকগুলো প্রকারের হয়। আচ্ছা, B1 একটা রাসায়নিক নাম আছে থায়ামিন। তাহলে B1 জায়গা যদি থায়ামিন দিত তাহলেও কিন্তু উত্তরটি সঠিক হতো। পরের প্রশ্ন, ম্যারাসমাস রোগের প্রধান কারণ। আচ্ছা, ম্যারাসমাস রোগটি হলো PM অন্তর্গত। আচ্ছা, PM কি? PEM। PM হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তার মেইনলি দুটো ভাগ আছে, একটা হলো কোয়াশিয়রকার, একটা হলো ম্যারাসমাস। তাহলে এটা ম্যারাসমাস। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন মানে কি হলো? প্রোটিন এবং ক্যালোরির অভাবজনিত রোগ। তাহলে অবশ্যই সেটা কার্বোহাইড্রেট আর প্রোটিনের অভাবে পেলেগরা হয়ে থাকে, তাই তো? পরের প্রশ্ন, একটি প্রোটিনযুক্ত উদ্ভিজ্জ খাদ্যের নাম। আচ্ছা, বেগুন, সয়াবিন, টমেটো, আমলকি। আচ্ছা, সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে? প্রোটিন থাকে। কতটা প্রোটিন থাকে হলো 43.2 গ্রাম। এটা কত গ্রাম সয়াবিনে আছে? এটা 100 গ্রাম সয়াবিনে প্রোটিন আছে 43.2 গ্রাম, মানে প্রচুর প্রোটিন কিন্তু আমরা সয়াবিন থেকে পেয়ে থাকি। পরের প্রশ্ন, দুটি পরিপাক গ্রন্থি কী কী? ঘর্মগ্রন্থি ও বৃক্ষ হবে পরিপাক গ্রন্থি? না, একদম না। আচ্ছা, যকৃৎ ও বৃক্ষ? যকৃৎ হবে কিন্তু বৃক্ষ হবে না। সিবিসিয়াস গ্রন্থি ও লালাগ্রন্থি? সিবিসিয়াস গ্রন্থি হবে না, লালাগ্রন্থি হবে। তাহলে কি পেলাম? লালাগ্রন্থি পেলাম আর যকৃৎ পেলাম। তাহলে দুটো পরিপাক গ্রন্থির নাম হলো লালাগ্রন্থি ও যকৃৎ বা লিভার। আর লালাগ্রন্থি আমাদের দেহে আছে 3 জোড়া, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, কোন খাদ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি? আমরা প্রথম দিনের ক্লাসে অলরেডি পড়েছি যে এখানে ফ্যাটের তাপন মূল্য কত? 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম ফ্যাটের তাপন মূল্য, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বুঝতেই পারছি যে আমাদের শক্তির ঘনীভূত উৎস, আমি একটা কোয়েশ্চেন বলেছিলাম, এখানে যদি দ্বিতীয় শক্তির ঘনীভূত উৎস কোনটি, তাহলেও কিন্তু ফ্যাট জাতীয় খাদ্য হতো। তাহলে সবচেয়ে বেশি তাপন মূল্য হলো ফ্যাটের। যেমন কার্বোহাইড্রেট বা প্রোটিনের তাপন মূল্য হলো 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে তো? দুটি প্রাণীজ খাদ্যের উদাহরণ হলো, এটা মোটামুটি আমরা জানি। প্রাণীজ মানে প্রাণী দেহ থেকে প্রাপ্ত খাদ্য। আচ্ছা, ডাল সয়াবিন প্রাণীজ হবে কি? হতে পারে না। মাছ, ঘি। আচ্ছা, মাছ প্রাণীজ খাদ্য। আচ্ছা, ঘি প্রত্যক্ষ না পরোক্ষভাবে প্রাণীজ খাদ্য বলতে পারি। পরেরটা হলো মাছ, মাংস। পরেরটা মাখন, ঘি। আচ্ছা, এক্ষেত্রে ডিরেক্টলি যদি হয় তাহলে অবশ্যই সেটা মাছ, মাংস হবে। প্রাণীজ ফ্যাট হলে কিন্তু মাখন, ঘি, ঠিক আছে? কিন্তু আমি যদি প্রাণীজ খাদ্য বলি তাহলে মাছ, মাংস এক্ষেত্রে হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, হিমোসিডারোসিস হয় কিসের আধিক্যে? এটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, অনেকবার এসেছে। এটা হলো লৌহের আধিক্যে বা লোহার আধিক্যে হয় হিমোসিডারোসিস, ঠিক আছে? আচ্ছা, এবার সুষম খাদ্যে প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া উচিত। আচ্ছা, এক্ষেত্রে হবে 10 থেকে 15%। 10 থেকে 15%। তোমাদের যদি হেল্পফুল মনে হয় বা আরও আপডেট পেতে কিন্তু তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো।